আসসালামু আলাইকুম ভিয়ার, কেমন আছে সবাই? আশা করি সকলেই ভালো আছেন। ডিজাইন ইজ স্মার্ট আইটি ট্রেনিং আইটি সেন্টার থেকে সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে লেটার লোগো ডিজাইন করে দেখাবো। প্রথমে আমি টুলবার থেকে একটা ইলিপস টুল, এখানে দেখাচ্ছেন, টুলবার থেকে একটা ইলিপস টুল ড্র করলাম। শিপ আর অল্টার ধরে এখানে একটা ইলিপস টুল ড্র করব। এটা স্টক কালার থাকবে। এখান থেকে ধরেন আমি কিবোর্ডের অল্টার চেপে এটাকে কপি করে নিতে পারি। এখান থেকে কপি, সেন্টার মধ্যে একটা কপি করলাম। এটাকে দুটো সিলেক্ট করে আমরা অল্টার ধরে আবার এই দুটাকে আবার কপি করে নিতে পারি। এটাকে সেন্টার অনুযায়ী বসা দিতে পারি, যেমন এখানে সেন্টার অনুযায়ী একটা বসা দিল। এখন এই শেপ গুলো সবগুলো আমি সিলেক্ট করলাম। এখান থেকে টুলবার থেকে শেপ শেপ বিল্ডার টুল এখানে করলাম। এখান থেকে স্টক কালার থেকে ফিল কালার করে দিলাম। আমরা যেটুকু অংশ লাগবে সেটুকু অংশ আমরা এখান থেকে ড্র করলাম। ওকে, আমাদের এই অংশটুকুই লাগবে। এখান থেকে আমি এটা আলাদা করে নিলাম, আর বাকি অংশগুলো আমি ডিলিট করে দিলাম। এখন এই অপশনকে আমি এটাকে আমি স্টক কালার করে দিলাম, আর ফিল কালারটা বন্ধ করে দিলাম। এখন আমাদের লাইন টুল দরকার। এখান থেকে 14টা লাইন লাগবে। কিবোর্ড থেকে, এখান থেকে কিবোর্ড থেকে লাইন টুল, লাইন সেগমেন্ট টুল এখান থেকে নিলেন। এখান থেকে আমি শিফট ধরে এই লাইন টুলটাকে ড্র করলাম। এখান থেকে ড্র করলাম শিফট ধরে। এখন অল্টার ধরে এটা আমি এই লাইনটা কপি করে নিলাম। এই লাইন আমাদের 14টা লাইন দরকার হবে। এই অনুযায়ী আমি একটা একটা মাপ অনুযায়ী আমি একটা নিয়ে নিলাম, রেশিও অনুযায়ী। এটাকে আমি কপি করে কন্ট্রোল ডি, 6, 7, 8, 9। ওকে, আমাদের 14টা লাইন হয়ে গেছে। এই সবগুলো সিলেক্ট করে আমরা গ্রুপ করে নিলাম। এখানে এটা অল্টা ধরে এটাকে কপি করলাম। এটা আমরা 90 ডিগ্রি ঘোরা দিলাম। এটাকে সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করে এটা আমরা মিডিলে বসা দেবো। এই লাইন থেকে এখানে আমরা মিডিলে করে দিই। ওকে, আমরা এখন এটাকে একটু ছোট করে নিলাম হালকা। এই দুটাকে আমরা সবগুলো হালকা একটু বড়। হ্যাঁ, ওকে, আমরা এই শেপটা এখানে নিয়ে এসে মিডিল বরাবর আমরা বসাবো। এখান থেকে মিডিল বরাবর। ওকে, এটা হলো শিপ আর অল্টারটা একটু বড় করে দিলাম আমরা। ওকে, একটু বড় করে দিতে পারি। এই মিডিল অনুযায়ী আমরা এটা একটু বড় শেপ। ওকে, এটাকে আমরা হালকা একটু বাড়া দিতে পারি। ওকে, ওকে, এটাকে আমরা আর একটা কপি করে নেবো। কিবোর্ড থেকে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ প্রেস করলে আর একটা কপি হয়। এটাকে শিপ আর অল্টা ধরে এটাকে আমরা কপি করার পর এটাকে শিপ আর অল্টা ধরে একটু শুরু করে দিই। এই মাপে আমরা এটা বসা দিলাম। ওকে, আমাদের কমপ্লিট। এখন আমরা সবগুলো সিলেক্ট করে দিই। এখান থেকে সবগুলো সিলেক্ট করলাম। এটা কপি করে একটু আলাদা করে রেখে দিলাম এখানে। এখানে সবগুলো সিলেক্ট করে নিলাম। এখান থেকে আমরা কিবোর্ড থেকে শিপ শিপ বিল্ডার টুল এখানে নিলাম। এখান থেকে আমি এই কালারটা স্টক কালার থেকে ফিল কালার করে দিলাম। এখন আমরা এই তিনটা অক্ষর ইউজ করব। এখানে হলো ডি, তারপরে এস, আর হলো সি। দেখা যাক আমাদের অক্ষরগুলো। এখন এখান থেকে আমি ড্র করতে পারি, এইভাবে টান দিতে পারি। টান দিলে এখানে জয়েন হয়ে যায়। আমরা এই মাপের এই অক্ষরগুলো দিতে পারি। ওকে, একটু জুম করে নিবেন, যে জিনিসটা আপনার যিনি আরো কাজটা ইজি হয়। এই জন্য আমরা জুম করে নিই। কিবোর্ডের অল্টার চেপে চাপলে এটা জুম হয়ে যায়। আপনারা জুম করবেন, জুম করে কাজটা করবেন। ওকে, হ্যাঁ, এই অক্ষরগুলো আমার কমপ্লিট হয়ে গেল, ডি অক্ষর। এখন এখানে আমরা ইউজ করবো এখান থেকে। ওকে, কন্ট্রোল জেড করে নিলাম। এখান থেকে আমরা একটা এস অক্ষর, এই মাপের, আমরা এস, একটু জুম করে নেন। ওকে, আমরা এখান থেকে জুম করে নিলাম। আর এখানে একটা আমরা সি অক্ষর ইউজ করব। এই বরাবর আমরা ড্র করলাম। এখান থেকে
ওকে, আমরা এখান থেকে সি অক্ষরটা একটু জুম করে কাজ করবেন, জিনিসটা ভালো হয়। ওকে, আমাদের অক্ষরগুলা এইখানে দেখেন, জুম করে এখানে এটি আছে। এটা আমরা সবগুলো জুম করে এখন একটু দেখে নেবো অক্ষরগুলো ঠিক আছে। মাথাটা হালকা একটু উঠে যাবে এখান থেকে। ওকে, 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 আমাদের সবগুলো অক্ষর আছে। এখন আমরা এই অক্ষরগুলো, এটা হলো আমরা গ্রুপ অবস্থায় আছে, এটা আনগ্রুপ আমরা করে দেবো। এখান থেকে আমরা এই অক্ষরগুলো সিলেক্ট করলাম, এটাকে আমরা ট্যাগ করে বাইরে নিয়ে আসবো। আর বাকিগুলো আমরা এগুলাকে ডিলিট করে দেবো। এখন এটা দুটা কালার আছে, আমরা এখান থেকে ধরেন একটা কালার অফ করে দিতে পারি। এই দেখেন আমাদের ডিএসসি অক্ষরগুলো আমরা